মুখে শীত পরে ভিজে যাচ্ছে। বাজারে অনেক লোকজন এই ঠান্ডার অবস্থায় দোকানপাট খুলতেছে। বিশেষ করে এই মুহূর্তে হোটেলগুলো আলহামদুলিল্লাহ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা অন্তর্গত। আজ সকালবেলা 2025 রোজ শুক্রবার 26 তারিখ সকাল 8 ঘটিকা। এই মুহূর্তে আমাদের এখানে পর্যাপ্ত শীত, এত পরিমাণে কুয়াশা পড়েছে যে রাস্তা দিয়ে হাঁটলে 10 হাত সামনে কি আছে সেটা দেখা যাচ্ছে না। এত পরিমাণে কুয়াশা, এত পরিমাণে ঠান্ডা। হঠাৎ করে আজকে 2 দিন হলো এরকম ঠান্ডা। এখানে এভাবে আসলে আমাদের পঞ্চগড়ে এত পরিমাণে শীত যেটা বলা খুবই কঠিন। এখানে আসলে কেউ যদি শরীর না আসে তাহলে আসলে বুঝতে পারবে না। দেখেন 10 হাত সামনে কি আসছে সেটা দেখা যাচ্ছে না, 2 হাত সামনেও বোঝা যাচ্ছে না যে আসলে কত কুয়াশা, কত শীত। সকালবেলা পর্যাপ্ত ঠান্ডা এবং শীত। আজকে শুক্রবার 26 তারিখ, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এই কুয়াশার মধ্যে দেখেন একটু অটো গাড়ি যাচ্ছে আমার সামনেই। 5 হাত পরে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে যেটা কল্পনার অতীত। আসলে এই ঠান্ডায় বিশেষ করে ছোট বাচ্চা, গরু ছাগল, বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য আসলে খুবই একটি খারাপ অবস্থা। ছোট ছেলে মেয়েগুলো, ছোট বাচ্চাগুলো এই সকালের ঠান্ডায় তারা ঘরের বিছানাও থাকতে চায় না। আবার বাইর করলে, বের করে নিয়ে আসলে এত পরিমাণ ঠান্ডা। দেখেন সামনে একটি মোটরসাইকেল আসছে কিন্তু দেখা যাচ্ছে না। এই দেখেন এখনই এই মাত্র চোখে পড়লো মোটরসাইকেলটি। পর্যাপ্ত পরিমাণে শীত পড়েছে। 2025 সালের আজকেই মনে হয় সবচেয়ে কঠিন শীত পড়েছে। এরকম শীত 2025 সালে এবার পড়েনি। আজকে প্রথমেই এত কুয়াশা পড়েছে যেটা চতুর্দিকে সে অন্ধকার করে আছে। আমার সামনে এত পরিমাণে যে শীত সেটা আসলে নিজ চক্ষে না দেখলে বলা যাবে না। এখান থেকে যত উত্তর দিকে চলে যাবেন হিমালয় পর্বতের কাছাকাছি, পঞ্চগড়, আটোয়ারি, সেখানে আরো অধিক পরিমাণে এই কুয়াশা। কারণ হিমালয়ের কাছাকাছি পর্যাপ্ত পরিমাণে শীত হয়ে থাকে, যেহেতু পাহাড়ি এলাকা, তাই আমাদের পঞ্চগড়ে অত্যাধিক কুয়াশা। বাংলাদেশের অন্যান্য জায়গার ক্ষেত্রে বিশেষ করে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ,
এই এলাকাটাতে পর্যাপ্ত পরিমাণে প্রতিবারই ন্যায় শীত হয়। অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের এই পঞ্চগড়ে শীত পড়েছে। দেখতে দেখতে আমি চলে আসলাম বাজারে। আসলে ঠান্ডায় আমিও অনেকটা হাঁপিয়ে গেছি। আমার হাতের নখগুলো ঠান্ডায় কোকড়া হয়ে আসছে, চোখে খোলা, কারণ তারা সকালবেলা 9:30 থেকেই শুরু হয়ে যায় লোকজনের আনাগোনা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। সেদিক থেকে সকালবেলায় হোটেলগুলো খোলা আছে। সামনে এই 10 হাত পরেই দেখা যাচ্ছে না, কি অবস্থা দেখেন।